নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, আর আমরা একদম তৈরিও হয়ে নিয়েছি। আজ আমরা যাচ্ছি পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্যে। একটু সকাল সকালে উঠে পড়েছি বলে রাস্তা দেখুন একদমই ফাঁকা। সন্ধ্যাবেলাতে কিন্তু এর অবস্থা পুরো উল্টো হয়ে যায়। আমাদের হোটেলের কাছেই মন্দিরটা, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। যাবার পথে এখানে আমরা পুজো দেব বলে একটু ফুল বা বেলপাতা এইসবগুলো দেখছিলাম। দুটো ঝুড়ি ভর্তি ফুল বা ফুলের পুজো দেওয়ার যে সামগ্রী, সেগুলোই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এগুলো নিয়েই আমরা এবার আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। কোথাও গেলে কি আমাদের সাথে খুব সহযোগিতা করে। ওকে উঠতে বললেই ও সঙ্গে সঙ্গে উঠে স্নান সেরে রেডি হয়ে নেয়। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। সোজা এখান থেকে চলে গিয়ে বাঁদিকে গেলেও মন্দিরে যাওয়া যায়। আমরা এদিক থেকে যাচ্ছি। এদিকে এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এখানে জুতোর আপনি বিনামূল্যে রাখতে পারেন। এখানে জুতো রেখে আমরা এই আস্তে আস্তে সামনে মন্দিরের দিকে রওনা দিচ্ছি। বলা হয় কেদারনাথ মন্দির দর্শন করলে এই পশুপতিনাথ মন্দির দর্শন অবশ্যই করতে হয়, তবে এই দর্শন সম্পূর্ণ হয়। কেদারনাথ দর্শন আমি করিনি, তবে পশুপতিনাথ দর্শন যখন একবার করেই ফেলেছি, তখন আমি এবার কেদারনাথ মন্দিরে অবশ্যই যাব। মন্দিরের চত্বরে ধূপবাতি জ্বালানোর কোনো জায়গা নেই। এখানেই এসে ধূপবাতি জ্বালাতে হয়। অনেকের পুজো দেওয়া হয়ে গিয়েছে, তাই এরা এখানে ধূপবাতি দিচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, তাই আমরা এখানে এসেছি ধূপবাতিটা জ্বালাবো বলে। মন্দিরের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ বলে আমরা এখন পুজো দিয়ে বাইরে চলে এসেছি। খুবই ভালো লেগেছে আমার এই মন্দিরে পুজো দিয়ে। খুবই ভালোভাবে আমাদের কিন্তু দর্শনটা হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে কতটা লাইন পড়েছে। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এতটা লাইন ছিল না। পুজো দেওয়া শেষ করে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। একটু কলা কিনে নিয়ে আমরা হোটেলে এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্টের জন্য। এবারে আমরা এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। আর এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। পরিমাণে বেশ অনেকটাই দিয়েছিল, যে আমরা সবাই পুরোটা শেষ করে উঠতে পারিনি। অল্প অল্প করে একটু আধটু সবাই কিন্তু শেষে বাদই রেখে দিয়েছিল। এখন আমরা এসেছি এই একটা মন্দিরের দর্শনের জন্যে। বাগমতী নদীর তীরে গুঞ্জেশ্বরী মন্দিরটি অবস্থিত। 51 সতীপীঠের মধ্যে এটাও একটা সতীপীঠ হিসাবে বিবেচিত হয়। এবারে আমরা মন্দিরটার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। এই মন্দিরটার মধ্যে গিয়ে আমি তো প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম এই ধরনের এই জিনিসগুলো দেখে। তারপরে বুঝলাম এখানে এই জায়গাগুলোতে বিয়ে হচ্ছে। নেপালিরা অনেক সময় এখানে এসে বিবাহটা করে থাকে। এখন আমরা এসেছি বুদ্ধাস্তূপ দর্শনের জন্য। আমরা এখন রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। আর কাঠমান্ডু শহরে এই যে ট্রাফিক রুলসের এই ব্যবস্থাটা আমার তো খুবই ভালো লেগেছিল। আর এদিকে কিয়া ঘুমিয়ে পড়েছে। ও বেশ অনেক সকাল সকাল উঠেছিল বলে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। টিকিটটা কেটে নেওয়ার পরে আমরা এখন এই স্তূপার মধ্যে প্রবেশ করছি। আমরা যখন এই স্তূপার কাছে গিয়েছিলাম তখন আমরা এর ভেতরে কিন্তু যেতে পারিনি। বাইরে থেকে এই স্তূপাটা দেখে আমরা চলে এসেছি। আর এই স্তূপার চারিদিকে এই যে বিল্ডিংগুলো এত সুন্দর সাজানো গোছানো ছিল যে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। আর এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা দোকান, প্রচুর রকমের এখানে কিন্তু জিনিস এখানে পাওয়া যায়। আমরা যে সময়টাতে এই স্তূপাটার এখানে গিয়েছিলাম সেই সময়টা এখানে প্রচুর গরম ছিল, তাই আমাদের বেশ কষ্ট হচ্ছিল। আর এই সময়টাতে এখানে কোনো বিদেশিরা চলে এসেছিল, আর তাদের জন্য কিন্তু আমাদের ঘোরাতে একটু হ্যাম্পার হয়েছিল। আমরা এদিক ওদিক করছিলাম, তাহলেও আমরা বেশ ভালোভাবে এই স্তূপাটা কিন্তু দেখেছি। এখানে আমরাই যে নিজেরাই বিদেশি আমার কিন্তু সত্যি সেটা মনেই হয়নি। আমার মনে হয়েছিল আমি আমার দেশেরই হিমাচল প্রদেশ বলুন বা উত্তরাখণ্ড বলুন এই রকমের কোনো জায়গাতেই আমি ঘুরছি। স্তূপা থেকে যখন আমরা নিচে চলে আসি তার এই সাইডে দেখুন এখানে এই পায়রাগুলোকে অনেকে খেতে দিচ্ছে। আর পায়রাগুলো ঝাঁক করে এসে বসে এখানে কিন্তু গম খাচ্ছে। এরপর আমরা এই দোকানের একটা থেকে মেডিটেশন বাউল সেটা কি দেখছিলাম, আর আমি সেটা বাবাকে বোঝাচ্ছিলাম যেটা কিভাবে ব্যবহার করা হয়। এখানে এরকমভাবে বেশ অনেকগুলো পাওয়া যাচ্ছিল, কিন্তু এত এক্সপেন্সিভ যে কি বলবো। পাশে দেখা যাচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত নেপালের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শহরের কোলাহল ছেড়ে আমরা এখন চলেছি ভক্তপুরের উদ্দেশ্যে।
আমরা ভক্তপুরের এখানে চলে এসেছি, আর এখানে বেশ কিছু দেখার জিনিস আছে, সেটাই এখানে ম্যাপিংয়ের মাধ্যমে দেখানো রয়েছে। এখানে আমরা টিকিটগুলো কেটে নিচ্ছি। পার হেড 500 টাকা করে টিকিট কেটে আমরা ভক্তপুরের মধ্যে প্রবেশ করেছি। আর প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু খুবই ছোট আর বেশ ভালো, একদম শান্ত নিরিবিলি, শহরের কোলাহল ছেড়ে দূরে এই জায়গাটা আমাদের তো বেশ ভালো লাগছিল। আর সেই সঙ্গে সঙ্গে কি আরও খিদে পেয়েছিল, আর আমরাও একটু একটু করে কিছুটা খেয়ে নিচ্ছিলাম, যেগুলো আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। মন্দিরটা ঘোরা আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা সামনের দিকে আরও এগিয়ে চলছি। সামনে বেশ আরও অনেক কিছু দেখার জন্য রয়েছে। ভক্তপুর প্রধানত একটা রাজার সাম্রাজ্য ছিল, সেখানেই যা ছিল এখন সেটাই পর্যটকদের দেখার জন্য ব্যবস্থা করে দেয়া হয়েছে। এখন আমরা পটারি স্কয়ারে চলে এসেছি। মৃৎশিল্পীরা এখানে থাকতো এবং তারা মাটির যে জিনিসপত্র তৈরি করত সেগুলো এখানে ব্যবসা বাণিজ্য করত। এখন সেটাকেই পর্যটকদের দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে মাটির কাজ করা প্রচুর ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, আর এগুলো দেখতেও বেশ ভালো। আর এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দেখে না আমার হঠাৎ করে কেমন যেন বেনারসের গলিগুলোর কথা মনে পড়েছিল। এটা দেখতেও বেশ ভালো। আর এই যে এখানে এই হচ্ছে একটা মন্দির, কি মন্দির আমি জানি না, তবে এটা একটা মন্দির, কারণ ভেতরে কোনো দেবতার বিগ্রহ ছিল। এদিকে আরও একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা দেখে আমরা চলে এসেছি মেন দরবার স্কয়ারে। দরবার স্কয়ার বলা হয় যেখানে রাজার প্রাসাদ থাকে, ঠিক সেই জায়গাটাতে। দরবার স্কয়ারেও দেখুন একটা বেশ বড় মন্দির রয়েছে। এদিকে এক নেপালি দম্পতি আসছে এখানে নিজেদের বিয়ের ফটোশ্যুটটা করার জন্যে। আমরা যেরকম বৈশাখ মাসের 1 তারিখে নববর্ষ পালন করি, নেপালিরাও ঠিক সেরকমই এপ্রিল মাসের 14 তারিখে ওদের নববর্ষটা পালন করে। আর এই দরবার স্কয়ারে খুব ভালো বড়সড় একটা কিন্তু অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের পারফরমেন্স হয়। আমরা নেপালে এসে একটু নেপালি আইসক্রিমও ট্রাই করে নিলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খুবই প্রয়োজন ছিল আমাদের। ভক্তপুরের এই স্পটগুলো দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলেছি নাগারকোটের উদ্দেশ্যে। আর যাবার পথে এই রাস্তাটা দেখুন, এটা ঠিক যেন রানীক্ষেতের মতো অনেকটা। আমরা এখন নাগারকোটে পৌঁছে গিয়েছি, আর দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গিয়েছে। আমাদের একদমই খাওয়া হয়নি, তাই আমরা এই হোটেলে চলে এসেছি একটু কিছু খাবো বলে। এখানে এসেও দেখছি খাবার মতো প্রায় কিছুই নেই। খুবই সিম্পলভাবে এই দিন আমরা আমাদের দুপুরের খাবারটা শেষ করেছিলাম। আর সামনে এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এই দিনটাতে খেয়েছিলাম। নাগারকোট সানসেট ভিউ পয়েন্টে আমরা এখন চলে এসেছি। হোটেলটা বেশ একটু দূরে, সেই জন্যে আমরা প্রথমেই এই ভিউ পয়েন্টটাতে এসেছি। কিয়া বেশ দেখুন একা একা উঠতে শুরু করেছে, একটু হোঁচট খাচ্ছে, বাট তাও সামলে উঠছে। বেশ অনেকটা আমাদের উপরে উঠতে হয়েছিল। তারপর আমরা যে সানরাইজ ভিউ পয়েন্ট বা সানসেট ভিউ পয়েন্ট দুটো সেমই, সেখানে পৌঁছে গিয়েছিলাম। সন্ধ্যা হতে প্রায় 1.5 ঘন্টা মতো বাকি, তাও এত ঠান্ডা হাওয়া শুরু হয়েছে যে এই সিম্পল জামা কাপড় পরে এখানে বসে থাকা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছিল। তাও সানসেট দেখব বলে আমরা এখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। একজন নেপালি কাপেলকে আমরা দেখলাম যে এই গাছটা থেকে কিছু বেরি তুলে খাচ্ছে। আমাদের বেশ মনে হয়েছিল যে আমরাও খেতে পারি, সেই জন্যে আমার বোন চলে গিয়েছিল এই বেরিগুলো তুলতে। ও এখান থেকে দেখুন বেরিগুলো তুলে নিচ্ছে। এখানে বেশ কাঁটাও রয়েছে এই গাছটাতে, তবে এই বেরিগুলো কিন্তু খেতে বেশ ভালো, টক মিষ্টি স্বাদের। এইখান থেকে হিমালয়ান রেঞ্জের পুরো অংশটাই দেখা যায়, কিন্তু কুয়াশা থাকার জন্য আমরা খুব ভালোভাবে রেঞ্জটা কিন্তু দেখতে পাইনি। তবে সানসেটটা আমরা বেশ ভালোভাবেই দেখেছিলাম। দূরে খুব সামান্য একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তবে আমার মনে খুবই আফসোস থেকে গেল, এই নাগারকোটে এসে আমি এই রেঞ্জের কোনো অংশই খুব ভালো করে দেখতে পাইনি। এখন আমরা এগিয়ে চলছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি মনে আফসোস করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু হোটেলে পৌঁছে এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখে আমার সেই দুঃখ একটু হলেও কমেছিল। কাঠমান্ডুতে বেশ কিন্তু গরম ছিল। আমরা এতটা উপরে উঠে এসেছি বলে এখানটাতে বেশ ঠান্ডা। আর এই আঙুর গাছটাকে দেখছেন, আমি এই প্রথমবার একটা আঙুর গাছ দেখলাম। আর এখানে বেশ ছোট ছোট আঙুরও কিন্তু হয়েছিল, তবে রাতের অন্ধকারে অত ভালো দেখা যায়নি। তবে নিচে কাঠমান্ডু শহরটা এত সুন্দর দেখতে লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। দূরে
ওখানে ওইটা এয়ারপোর্টটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে খুব তাড়াতাড়ি ঠান্ডা নেমে যায় বলে আমরা তাড়াতাড়ি কিন্তু রাতে ডিনারটা করব বলে চলে এসেছি। বেশ ঠান্ডা ছিল, ওই জন্য আমরা সবাই কিন্তু শীতের পোশাক পরে জড়সড় হয়ে খেতে চলে এসেছি। কিয়া দেখুন ও সেজে গুজে খেতে এসেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।